আমরা স্নান করে এনজয় করতে পারি। এই কুলিং ওয়াটার পানিটা হচ্ছে আপনার রিপ্লেস করতে আসলে কি কি করা লাগে এবং কিভাবে ঢুকাবেন, এটার আগে অনেক ভিডিও দিছি আমি আপনাদের। এখানে নিচে এই যে নাট আছে ড্রেন করার, আর এখান থেকে বের হয়ে গেছে। আর একটা হচ্ছে এখানে পানি খুলে এই পাইপগুলো খুলে পানিগুলো বের করলাম। নিচে পানি গার্ড ছিল না, আর গাড়িটা স্টার্ট করতে হবে। গাড়িটা না চালায় এখান থেকে আমরা ফিল আপ করবো সহজ উপায়ে। দেখি চাপড়া দাও কীভাবে পানিটা খুব শর্টকাটে আপনি এটা ভরাইতে পারবেন সেটা দেখাচ্ছি। ধরেন এই যে পানিটা ভরে গেল বা ফিল আপ হয়ে গেল, এরপর এটা ঢুকাবো কীভাবে সেটা দেখা। এই যে পাইপটা চাপতে হচ্ছে, আর ওই পাশের একটা হাওয়ার নামটা ছেড়ে দেবো। দেওয়া হয়েছে, পাইপটা চাপ দিতে হয়। আর প্লাস হচ্ছে এই যে এখানে একটা নাট আছে, এই নাটটা এখানে লুজ করা আছে। এই নাটটা ছেড়ে দিলে দ্রুত আপনার পাইপগুলো পানিতে ভরে যাবে। একটু গরম হওয়ার পর পাইপে মানে এখন এটা ছেড়ে দিয়ে আপনার পানিটা ঢুকানো হলো, আর গরম হওয়ার পর এটা আর একটু প্রেশার হবে, তখন পানি ছড়া যাবে, পানি নিচে চলে গেছে। মানে এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনি পানি চেঞ্জ করা যায় এবং আপনার ঝামেলা লাগে না, গাড়ি রান দিতে হয় না, গাড়ি গরম করাইতে হয় না। আনতো আরে হয়েছে, ওটা খাওয়া দাওয়া হয়েছে? যাক পানি গাড়িটা গরম করবো। পিকআপটা গরম করতে হচ্ছে। ডাইরেক্ট গরম করার পর যখন আপনার ফ্যান একবার চলবে এই অবস্থায়, বাইরে বের করতে হবে না। এখানে গাড়ি গরম করবো। একবার ফ্যান চলার পরে ওই পাশে যে নাটটা দেখাচ্ছিলাম, ফ্যানটা চালানোর পরে ওই নাটটা লুজ করে দিতে হবে। লুজ করে দিয়ে তারপরে মুখটা খুলে দিতে হবে। পানিটা মানে কীভাবে শর্ট হয় আর কতটুকু যায় এটা ফিল আপ করা যায় আর কি। হাওয়া ছাড়া, হাওয়াটাও কিচ্ছু লাগবে না, খুবই ন্যাচারালভাবে এটা কুলের ওটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করার সময় পাইপগুলো খুলে পানিগুলো ফেলে দিতে হবে। নিচে নাট আছে, গাড়িটা গরম হচ্ছে। এই যা
মালটা ঢুকাতে একটু। গরম পানি নিয়ে ওটা দিয়ে নাকে খাইতে হবে। জ্যাক লাগা, মাদার জ্যাক লাগা, নাহলে ব্যাটারি ওই যে জমটা দেখ গ্রিজ করে দেওয়া লাগবে ব্যাটারি লাইনটা ওই পাশেরটা। হ্যাঁ একটু গরম পানি নিয়ে আসতো। কাপড় একটু ওয়ান টাইম বা কাপড় করে একটু গরম পানি নিয়ে আসো তো। ওই ব্যাটারিটা এই যে এখানে মরিচা ধরে গেছে, ইয়া করো ওটা লাগানো হচ্ছে সব। গাড়িটা পড়ে গেছিল সেটাও দেখা যায়। এর মধ্যে গাড়ি ফালাই দিছিল কেউ, ফালাই দিছিল গাড়ি। এই যে বাইকের যে হিটটা হচ্ছে, এই যে 85 যে উঠছে, আমরা পানি কতটুকু লাগবে সেটাও এখান থেকে দেখা যাবে, মানে কতটা দ্রুত হিট হচ্ছে, কতটা এখানে সব দেখা যাবে। এই যে হিটের মাত্রাটা কত সেকেন্ড পর পর গাড়িটা হিট হয়। গরম করার জন্য এই যে 83 গরম করার জন্য চাচ্ছি, কিন্তু গরম হচ্ছে না, যেহেতু নতুন পানি আবার চেঞ্জ হয়ে গেছে। দেখেন একটা পানীয় কল অলরেডি ফিল আপ হয়ে গেছে অনেকটাই, আর লাগলে হালকা লাগতে পারে। অলরেডি দেখেন 82-তে চলে আসছে, 82-তে চলে আসছে। দেখ এটা মরিচা ইয়া ধরে গেছে, ওই যে পানি গরম পানি দিলে ওই যে কার্বন পড়ে গেছে এক ব্যারাক। এটা তো দাও, ধরে গেছে, আবার গ্রিজ করা লাগবে। রুটটা দিয়ে আসো তো, রুটটা দিয়ে দাও, গ্রিপগুলো মাখা করছে ইয়া দেখ। অলরেডি 100 সেলসিয়াস আনা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে 100-তে আনা আছে, ফ্যান চলতেছে। ফ্যানটা চলে এখন, গরম হয়েছে, গরম বানাইলাম তো। এখানে পানি যেহেতু চেঞ্জ হয়েছে, যে 102 থেকে আপনার 100 ডাউনে চলে আসতেছে, তার মানে পানি কল অনেকটা আমাদের ফিল আপ হয়ে গেছে। যদি পানিটা ফিল আপ না হতো তাহলে এখানে 110, 8, 10 চলে যেত। অলরেডি দেখেন ফ্যান চলার সঙ্গে সঙ্গে আপনার ডাউনে চলে আসতেছে 99, 98 দিয়ে। দেখেন মানে খুব অল্প সময়ের মধ্যে পানি কীভাবে পরিবর্তন করলাম সেটা দেখালাম, কীভাবে হাওয়া ছাড়তে হবে। এরপরে আমরা আরেকবার লাস্ট হচ্ছে ওই পাশে হাওয়াটা ছাড়বো, ছাড়ার পরে আমরা মুখটা খুলে দেখবো যে পানি কতটুকু শর্ট হয়েছে। এটা দিলে তাহলে আর এটার পানির কোনো প্যারা থাকলো না। খুব সহজে পানিটা চেঞ্জ করার পদ্ধতি দেখালাম, এর আগে হয়তো দেখাইছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন সবসময়, ভিডিওগুলো ফলো করবেন। নতুন নতুন এরকম আপডেট ভিডিওগুলো দেখাবো, অনেক প্রবলেম ভিডিওগুলো এখন দেখতে পারবেন।